আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো হঠাৎ করে আমার খুব ভর্তা খেতে ইচ্ছা করছিল, আর বাসায় ছিল পুঁই শাক। তো চিন্তা করলাম আজকে পুঁই শাক দিয়ে খুব মজাদার একটা ভর্তা তৈরি করি। তো বন্ধুরা, পুঁই শাকের যে নরম অংশগুলো আছে, এই নরম অংশগুলো এখন আমরা বেছে নিব। পুঁই শাকের এই নরম পাতার অংশগুলো আমরা বেছে নিয়ে কিন্তু আজকের ভর্তাটা করব। যেহেতু আমার ভর্তা খেতে ইচ্ছা করতেছে, তো পুঁই শাক ভর্তা যদি আপনারা কখনো না খেয়ে থাকবেন, অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। পুঁই শাকের ভর্তা খেতে অনেক বেশি মজা। আমরা পুঁই শাকের যে নরম অংশগুলো থাকে আগার কাছে, সেই নরম অংশগুলোকে নিয়ে কিন্তু আজকের ভর্তা রেসিপিটা করব। তো নরম অংশগুলোকে নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে একটু ময়লা না থাকে। তো আমরা 5-6 বার করে ধুয়ে পরিষ্কার করে নেব, ততক্ষণ না ময়লা যাচ্ছে। যেহেতু ভ্যানে করে আসে বা বাজারে থাকে, প্রচুর পরিমাণে ময়লা থাকে, সেক্ষেত্রে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধোয়ার মধ্যে একটু লবণ ছিটিয়ে খুব ভালো করে এভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো জীবাণু না থাকে। একটু লবণ দিয়ে ধুয়ে নিলে কোনো জীবাণু থাকবে না এবং সম্পূর্ণ শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো আমরা এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রেখে কিন্তু আমরা আবার ভালোভাবে পরিষ্কার করে নিব। এইভাবে শাক পরিষ্কার করলে শাকের ভিতরে কোনো জীবাণু থাকে না। দেখুন বন্ধুরা, শাকগুলো কতটা টাটকা, একদম টাটকা ফ্রেশ শাকগুলো কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। এবার লবণ পানিতে ভিজিয়ে আবার পরিষ্কার পানির মধ্যে খুব ভালো করে আমরা এভাবে দিয়ে দিব। এইভাবে কখনো বাসায় শাক ভর্তা, পুঁই শাক ভর্তা করে খাবেন। আর পুঁই শাক ভর্তা কিন্তু অনেক বেশি মজা। পুঁই শাক ভর্তার তরকারি, পুঁই শাকের তরকারি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে বিভিন্ন মাছ খেয়েছেন। যে কোনো মাছ পুঁই শাক দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেকটা মজা লাগে। বন্ধুরা, একবার এভাবে পুঁই শাকের ভর্তা করে দেখুন, খেতে যতটা মজা লাগে ততটাই সুস্বাদু। এভাবে টাটকা পুঁই শাকের ভর্তা খেতে অনেকটা মজা লাগে। আমি কখনো ভাবতে পারিনি পুঁই শাকের ভর্তাটা এত মজা লাগে। যেহেতু আমার প্রচুর পরিমাণে ভর্তা খেতে ইচ্ছা করতেছিল, তো আমার কাছে মনে হয়েছিল পুঁই শাকই সবচেয়ে বেস্ট একটা অপশন। তো বন্ধুরা, পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বকের রোগ জীবাণু পরিষ্কার করতে সাহায্য করে এবং শরীর বৃদ্ধি করতে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়া চোখের দৃষ্টিভঙ্গি, দৃষ্টিশক্তি কিন্তু শক্তি যোগায়, দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। পেটের মধ্যে যে গ্যাস বা কোলন ক্যান্সার জাতীয় যেসব জীবাণুযুক্ত উপাদান থাকে বা পেটের ক্ষতিকারক উপাদানগুলো থাকে, শরীরের ক্ষতিকারক উপাদানগুলো থাকে, এগুলো কিন্তু কমাতে সাহায্য করে। তো আমরা একটা কড়াইতে টাটকা পাতাগুলো নিয়ে নিলাম। এখানে প্রায় 8 টুকরো বা 9 টুকরোর মতো কাঁচামরিচ নিয়ে নিলাম। যেহেতু বন্ধুরা আমরা একটু ঝাল বেশি খাই, আর শাক ভর্তা ঝাল বেশি না হলে ভালো লাগে না। এখানে আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বড় বড় 2টা পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর এভাবে পেঁয়াজ কেটে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে আমরা 5-6 টুকরো বা 7 টুকরোর মতো রসুন দিয়ে দিলাম। রসুনটা দিয়ে এখন আমরা খুব ভালো করে সেদ্ধ করে নিব বন্ধুরা। আর এইভাবে কিন্তু পুঁই শাকের রেসিপিটা খেতে খুব মজা লাগে। এবার স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে কিন্তু 1-2 মিনিট বা 3 মিনিটের জন্য একটু কিন্তু আমরা ঢেকে দেব, যাতে শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় 6-7 মিনিট পর দেখুন বন্ধুরা, শাকটা কতটা ভালো সেদ্ধ হয়েছে। আমরা শাকটাকে ঢেকে দিয়েছিলাম মাত্র 2-3 মিনিটের জন্য। যদি এর থেকে বেশি টাইম আমরা শাকটাকে ঢেকে রাখতাম, তাহলে কি হতো, শাকটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে যেত আর শাকের কালারটা নষ্ট হয়ে যেত, তাহলে খেতে অতটা মজা লাগতো না। তো আমরা মাত্র 2-3 মিনিটের জন্য শাকটা যাতে একটু সেদ্ধ বা একটু ভাবা ভাব হয়, সেজন্য 2-3 মিনিটের জন্য একটু সেদ্ধ করতে দিয়ে দেবো। একদম পানিটা টেনে গিয়েছে, এই অবস্থায় আমরা ভিডিওটা করেছি। দেখুন বন্ধুরা, পানিটা কতটা টেনে গিয়েছে। শাকটা কিন্তু একদম প্রপার ওয়েতে সেদ্ধ হয়ে গিয়েছে। আমরা তারপরে পুরোটা সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমরা শাকটাকে বেটে নিব বন্ধুরা। এতে শাকের ভিটামিনগুলোও ঠিক থাকে এবং শাকের রঙটাও কিন্তু ঠিক রাখে। কিন্তু সবাই কিন্তু রং ঠিক রাখতে পারেন না, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বেশিক্ষণ ঢাকবেন না, মাত্র 2 মিনিটের জন্য ঢেকে দিবেন, যাতে শাকের রঙটা একদম পারফেক্ট থাকে বন্ধুরা। তো বন্ধুরা, প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর এই গরমে কিন্তু একদম মাছ মাংস খেতে ভালো লাগে না। সেক্ষেত্রে এরকম একটা মজাদার রুচিকর শাক ভর্তার রেসিপি কিন্তু আপনারা এই গরমের মধ্যে ট্রাই করতে পারেন। আমি খাই, আমার ফ্যামিলির সবাই খায়। আর তাছাড়া আমরা একটু গরমের ভিতরে একটু হেলদি টাইপের খাবার খেতে সবাই খুব পছন্দ করি। এতে না শরীরে গ্যাসের সমস্যা দূর হয়ে যায়, বমি বমি ভাব হয় না, শরীরে অস্থিরতা কাজ করে না। কারণ প্রচুর পরিমাণে গরমের কারণে কিন্তু শরীরে প্রচুর পরিমাণে অস্থিরতা কাজ করে। এবং পুঁই শাকের রয়েছে দৃষ্টিশক্তি বৃদ্ধির ক্ষমতা। তাছাড়া পুঁই শাকের অনেক ভিটামিন রয়েছে, তা তো আমি বলেইছি।
বন্ধুরা এভাবে শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন দিয়ে ভর্তাটা করে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর গরম ভাতের সাথে বাঙালির এমন একটা ভর্তা থাকলে ভাই আর কি লাগে। আমার মনে করেন এমন একটা ভর্তা থাকলে আমি পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবো। আর গরমে আমার কোনো কিছুতে রুচি আসে না, কোনো কিছু খেতে ইচ্ছা করে না, শুধুমাত্র এই টাইপের একটা ভর্তা থাকলে আমি পুরো ভাতটা খেয়ে ফেলতে পারি। বাইরে থেকে যখন কলেজ থেকে আসি তখন আর আমার মন চায় না অন্য কিছু করতে, তখন চাই একটা স্বাস্থ্যকর একটা খাবার খাইতে। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু এই প্রচণ্ড গরমে যারা অফিসে চাকরি করেন, যেসব আপুরা ভাইয়ারা, তাদের জন্য কিন্তু এই গরমে পারফেক্ট একটা ভর্তা রেসিপি নিয়ে আসলাম। একদম স্বাস্থ্যকর, পুষ্টিকর, আর হচ্ছে গরমের মধ্যে একদম বিরক্ত লাগবে না। অন্য কোনো কিছু খেতে ইচ্ছা না করলে অবশ্যই বাসায় এভাবে শাক ভর্তাটা বানিয়ে খেতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই শাক ভর্তার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই বাসায় এভাবে মজাদার পুঁই শাক ভর্তার সাথে গরম ভাতের সাথে খাবেন, খেতে অনেকটা মজা লাগে। আর বাঙালির তো ভর্তা ছাড়া কিছু বুঝে না, বাঙালির প্রত্যেকটা ভাই বোনই আমি জানি ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের এই পুঁই শাকের ভর্তাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি তাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবার যত্ন নেবেন, নিজের যত্ন নেবেন।